প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের জৈব যৌগের সৃজনশীল প্রশ্ন চলতেছে। এই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে এসেছে এরকম প্রশ্নগুলো এখানে সমাধান করা হচ্ছে। যেমন এই প্রশ্নটি ঢাকা বোর্ডে আসছে 2019 সালে। এই 2019 সালে যে সৃজনশীলটা আসছে সেটাতে দেখানো হয়েছে এই যে CaC2 ক্যালসিয়াম কার্বাইড, ওকে আর্দ্র বিশ্লেষণ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বের হয়ে যাবে এবং এ নামক একটা যৌগ উৎপন্ন করবে। ওই এ যৌগটাকে হাইড্রোজেনেশন করলে ইন প্রেজেন্স অফ lead এবং lead সালফেট অর নিকেল ক্যাটালিস্ট এটা বি যৌগে রূপান্তর হবে। অর্থাৎ when calcium carbide hydrolysis it produces A, when A is by addition of hydrogen it will be converted into B। এখন এই সৃজনশীলটার উপর নির্ভর করে যে প্রশ্ন হচ্ছে গ নাম্বারটা, এ যৌগ হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যাবে, আর ঘটা হচ্ছে এ এবং বির মধ্যে কোনটি অধিক অ্যাসিডিক বা অম্লীয়। অর্থাৎ by what process A can be converted into aromatic compound and next among A এবং B which is the acidic compound proved by equation। এখন আমরা গ নাম্বারটা এ যৌগটি হবে ক্যালসিয়াম কার্বাইড। Calcium carbide, when hydrolysis with water, 2 molecules of water, it is formed, এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে এখানে দুই পাশে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে এটা হবে অ্যাসিটিলিন বা ইথাইন, দ্যাট ইজ অ্যাসিটিলিন বা ইথাইন হুইচ ইজ দ্য এ কম্পাউন্ড। এখন এই ইথাইন থেকে বা এই অ্যাসিটিলিন থেকে কিভাবে আমরা অ্যারোমেটিক যৌগ পাব? এখন এই অ্যাসিটিলিনকে যদি উত্তপ্ত নলে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে ওই নলের অপর প্রান্তে 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে 1 অণু বেনজিন গঠন করবে। এই বেনজিন হলো অ্যারোমেটিক যৌগ। দ্যাট ইজ when acetylene vapor passes through red heated iron tube at 500 degree Celsius temperature, where 3 molecules of acetylene is converted into benzene, where benzene is the aromatic compound. That is, benzene is the polymer of acetylene। এই হলো গ নাম্বার প্রশ্নটির উত্তর। ঘ নাম্বার প্রশ্নটা আছে এ এবং বির মধ্যে কোনটি অধিক অম্লীয়। এখন ইয়ে হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে যদি হাইড্রোজেনেশন করা হয় it will be converted into ethene, অর্থাৎ ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ডে রূপান্তরিত হবে এবং যৌগটা হবে ইথিন। এই দুটি যৌগের মধ্যে অ্যাসিটিলিন এবং ইথিনের মধ্যে
কোনটি বেশি অম্লীয়? তো আমরা জানি অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন when reacts with alkali metal sodium, then two hydrogen of acetylene is removed by two sodium atom and hydrogen gas will be evolved. হাইড্রোজেন গ্যাস বের হবে, এটা হবে সোডিয়াম অ্যাসিটামিলাইড। অ্যাসিটাইলাইড এতে প্রমাণিত হয় যেহেতু অ্যাসিটিলিন ক্ষারের সঙ্গে যুক্ত হবে, তাহলে এটা হলো মৃদু অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিলিন ইজ দ্য উইক অ্যাসিডিক ইন নেচার। আর এই বিক্রিয়াটা ইথিনের বেলায় এখানে ক্ষারীয় সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া হবে না। তাহলে এ এবং বির মধ্যে বি ইজ উইক, বি ইজ নন অ্যাসিডিক, বাট এ ইজ দ্য অ্যাসিডিক কম্পাউন্ড, দ্যাট ইজ অ্যাসিটিলিন, মৃদু অম্লীয়। এই হলো এই প্রশ্ন, এই সৃজনশীলতার উপর নির্ভর করে এই দুটি প্রশ্নের উত্তর। তোমরা যদি বারবার এই সমীকরণগুলো যদি চর্চা করো, তাহলে এর ফাঁকে ফাঁকে দু চারটি কথা লিখলেই এর উত্তরটা হয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।